বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরে বসে সুন্দর আইসক্রিম তৈরি করে ফেলেছি, খুবই সুস্বাদু। যেহেতু কাউকে খাওয়াতে পারছি না, তো বিশ্বাস কিভাবে করবেন সেটাও ব্যাপার। তো এই যে আইসক্রিমের পাউডার ছিল আমার অনেক আগের, তো আমি এর আগে দেখেছেন আইসক্রিম বানিয়েছিলাম কোকো পাউডার দিয়ে। তো এবার আর কোকো পাউডারের সঙ্গে আরেকটা দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। তো এবার কিন্তু ওগুলো দেইনি। এবার আমার আইসক্রিম যে ক্রিমের যে পাউডার আছে ওটা, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, চিনি সব একসঙ্গে সুন্দর করে গুলিয়ে তারপরে জাল করে ঘন করে নিয়েছি। তারপর ওটা ঠান্ডা হওয়ার পরে বিটার মেশিন দিয়ে মেয়েরা বিট করে নিয়েছে। আর অপর দিকে আবার যে হুইপ দুধ ছিল ঘরে, ওটা সুন্দর করে বিট করে ফোম করে নিয়েছে। অবশেষে দুইটা একসঙ্গে মিলিয়ে এভাবে যে বক্সের মধ্যে ভরে রেখেছিল, আবার এমনি বাটিতেও বসিয়েছে। তো অসাধারণ আইসক্রিম হয়েছে আর খুবই টেস্টি হয়েছে, যেহেতু কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, হুইপ দুধ সব কিছুই মজাদার জিনিস দেয়া। তো টেস্টটা খুবই ভালো হয়েছে আর খুব সহজেই করা যায়। তো এদিকে আবার আমার ঘাস ফুল গাছে ফুল ফুটেছে, সেটা আপনাদের না দেখে আর পারছে না। সবাইকে এই ঘাস ফুলের শুভেচ্ছা রইল। তো বুনলাম হচ্ছে, ঘাস ফুল হয়ে গেল সাদা ঘাস ফুল, আজব একটার থেকে দুইটা। তো আমি আসলে কখনোই সাদা ঘাস ফুল দেখিনি। তো আমি আসলে সাদা ঘাস ফুল মনে করেও বুনিনি, আমি এই লালটা মেজেন্টি কালারটা মনে করেই বুনেছি। এবং আমাদের পাশে একটা দোকানে অনেক ঘাস ফুল, তো সেখান থেকে ওই খালার কাছ থেকে চেয়ে এনেছি কয়েকটা। তো ওই কটা বোনাতে অনেক সুন্দর হয়েছে। আসলে গাছকে যত্ন করলে গাছ মুহূর্তের মধ্যেই বড় হয়ে যায়, ফুল ফল সবই দেয়। আসলে ওদেরকে ভালোবাসতে হবে মন থেকে, মন থেকে ভালো না বাসলে গাছ কখনোই হয় না। তো আমি আসলে গাছ খুব পছন্দ করি, সেজন্য ভালোবাসি। সবাই ভালো থাকবেন।